আপনার অনুবাদ কেন সবসময় অ্যাকুরেট হয় না? কিভাবে অনুবাদ অ্যাকুরেট করা যায়? কিভাবে সেটিংস করলে মাউস দিয়ে সিলেক্ট করার সাথে সাথে অনুবাদ হয়ে যাবে? কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইট যেকোনো ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করব? কিভাবে ছবি, পিডিএফ, ডক ফাইল অনুবাদ করে ডাউনলোড করব? আর এই সব কিছুই দেখাবো সবচেয়ে জনপ্রিয় এক্সটেনশন গুগল ট্রান্সলেট ব্যবহার করে। ইংরেজি ভাষা শেখা এবং ইংরেজি নিউজপেপার রিডিং থেকে শুরু করে ক্লায়েন্টের মেসেজ সব জায়গায় আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে গুগল ট্রান্সলেট, যাতে আপনি ইংরেজি ভাষায় আরো বেশি দক্ষ হয়ে উঠতে পারেন। সাধারণভাবে যে কোনো সেন্টেন্সের উপর মাউস দিয়ে সিলেক্ট করলে অনুবাদ হয় না, এজন্য আমাদেরকে কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হয়। এজন্য সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারে গুগল ট্রান্সলেট অ্যাড করে নিব। গুগল ট্রান্সলেট অ্যাড করার জন্য আমরা ব্যবহার করব গুগল ক্রোম ব্রাউজার। আপনাদের যদি গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করা না থাকে তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। আমরা আমাদের সার্চ বক্সে টাইপ করব ক্রোম ওয়েব স্টোর এবং এন্টার বাটনে প্রেস করব। এখানে ক্রোম ওয়েব স্টোরের লিংক দেখতে পাচ্ছেন। ক্রোম ওয়েব স্টোরে ঢোকার আগে মিলিয়ে নেবেন যে এই লিংকটা ঠিক আছে কিনা। এটার উপর মাউস ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এই সার্চ বারে সার্চ করব গুগল ট্রান্সলেট। সম্পূর্ণ লেখাটি হয়ে গেলে আমরা গুগল ট্রান্সলেট এটার উপর মাউস ক্লিক করব। আমি চেষ্টা করব ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দেওয়ার জন্য। ওখান থেকে সরাসরি যেন এই পেজটিতে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড টু ক্রোম, এটাতে প্রেস করব এবং এখান থেকে অ্যাড এক্সটেনশন এটার উপর মাউস ক্লিক করব এবং এখানে কিছুটা সময় নিবে, তারপর আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের এক্সটেনশন অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে এই আইকনটিতে প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেটের পাশে একটি পিন আছে, এটার উপর মাউস ক্লিক করব, তাহলে আমাদের এক্সটেনশন অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট আইকনটি এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে ইংরেজি লেখা সিলেক্ট করি, যেমন আমি এই ওয়েবসাইটটি থেকে এখন এই লেখাটুকু সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু এই লেখাটির বাংলা অর্থ আসছে না, কারণ মাউস দিয়ে সিলেক্ট করে বাংলা করার জন্য একটা সেটিংস পরিবর্তন করে নিতে হবে। এখন আমরা কিভাবে গুগল ট্রান্সলেটের সেটিংস পরিবর্তন করব, চলুন সেটাই দেখি। এটা করার জন্য আইকনের উপর মাউস ক্লিক করব, জাস্ট একবার ক্লিক করলেই হবে এবং এখান থেকে সিলেক্ট করব এক্সটেনশন অপশন। এখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, অর্থাৎ আপনি কোন ভাষায় অনুবাদ করতে চাচ্ছেন আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যেহেতু বাংলা ভাষায় অনুবাদ করব, এজন্য বাংলা সিলেক্ট করে দিচ্ছি, যেন অনুবাদ হিসেবে বাংলা ভাষা শো করে। এখানে প্রতিবার যে কোনো অপশন সিলেক্ট করি না কেন, তারপর এখান থেকে সেভ বাটনটিতে প্রেস করব। ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ, এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি সিলেক্ট করা আছে। এটি চালু থাকলে আপনি যখন ব্রাউজারে কোনো টেক্সট সিলেক্ট করবেন তখন একটি গুগল ট্রান্সলেট আইকন দেখবেন। আপনি যদি ওই আইকনে ক্লিক করেন তাহলে একটি পপ আপ উইন্ডো খুলে অনুবাদ দেখা যাবে। ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটি চালু থাকলে আপনি যখনই কোনো টেক্সট সিলেক্ট করবেন সাথে সাথে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে এবং সেখানে অনুবাদ দেখাবে। আপনাকে আলাদা করে আইকনে ক্লিক করতে হবে না। ডোন্ট ডিসপ্লে আইকন অর পপ আপ, এটি চালু থাকলে গুগল ট্রান্সলেট আইকন বা পপ আপ কিছুই দেখাবে না। আপনি শুধু ম্যানুয়ালি গুগল ট্রান্সলেট ওয়েবসাইটে গিয়ে এটি অনুবাদ করতে পারবেন। ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, আমরা এটাতে সিলেক্ট করে রাখবো যাতে করে যে কোনো লেখার উপর মাউস দিয়ে সিলেক্ট করলে অটোমেটিক অনুবাদ হয়ে যায়। তবে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ 249 ক্যারেক্টার অনুবাদ করা যায়। 249টি অক্ষরের জায়গায় 250টি অক্ষর হলেও ট্রান্সলেট শো করে না, অর্থাৎ একটি অক্ষর বেশি হলেও অনুবাদ শো করে না। বড় লেখাগুলো সহজে অনুবাদ করার জন্য অনেক উপায় আছে, তবে এখান থেকে একটা সিস্টেম দেখিয়ে দিই, সেটা হলো মাউস দিয়ে আপনি যে লেখাটুকু অনুবাদ করতে চান সম্পূর্ণটুকু সিলেক্ট করে নিবেন। যদি অনুবাদ না আসে তখন বুঝে নিবেন এটি 249টি ক্যারেক্টারের বেশি সিলেক্ট করা হয়ে গেছে। এখন যেটা করব, আমরা সম্পূর্ণ অনুবাদটি দেখার জন্য এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে সিলেক্ট করব গুগল ট্রান্সলেট। এবার নতুন একটি উইন্ডোতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটি অনুবাদ হয়ে গেছে। ভিডিও কিন্তু এখানেই শেষ না, আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, মিস করতে না চাইলে আমাদের সাথে কন্টিনিউ করুন। আর ভালো লাগলে পিসি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব লিস্টে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডক ফাইল, পিডিএফ,
এবং একটি ইমেজ আছে। এগুলো অনুবাদ করে কিভাবে ডাউনলোড করব চলুন সেটাই দেখাই। এটা করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং উপরের আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করবেন গুগল ট্রান্সলেট। এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। পিডিএফ বা ডক ফাইল অনুবাদ করার জন্য আমরা এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে নিব। প্রথমে পিডিএফটি অনুবাদ করব। এখানে আমাদের ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলছে, অর্থাৎ যে ফাইলটি অনুবাদ করতে চাচ্ছি সেটা এখানে এনে ছেড়ে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ফাইলগুলো অনুবাদ করার জন্য সাপোর্ট করবে সেটা এখানে দেখাচ্ছে। আপনারা এই ফাইলগুলো চাইলে অনুবাদ করতে পারবেন, তবে আমাদের বেশি প্রয়োজন হয় পিডিএফ এবং ডক ফাইল, এবং এটা এখন পর্যন্ত 10 মেগাবাইট পর্যন্ত ডকুমেন্ট ফাইল সাপোর্ট করে। অর্থাৎ 10 মেগাবাইটের উপরে হয়ে গেলে সেটা অনুবাদ হবে না, তবে 10 মেগাবাইট আমাদের জন্য এনাফ। আমরা প্রথমে পিডিএফ অনুবাদ করব। আমাদের পিডিএফটি দেখতে পাচ্ছেন ইংরেজি ভাষায় লেখা। এটাকে আমরা বাংলা অনুবাদ করে ডাউনলোড করব। এজন্য এটার উপর মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবো এবং প্রথমে ক্রোম আইকনের উপর মাউসের পয়েন্টারটি আনবো। তখন আমাদের সামনে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। আমার এখানে দুইটা ক্রোম ব্রাউজার, এটা আলাদা আলাদা কাজের জন্য সেটিংস করা। আপনারা যদি জানতে চান এটা কিভাবে করেছি তাহলে কমেন্ট করে জানাবেন। এই পেজটি ওপেন হওয়ার পর আমার মাউস ধরে রাখা ছিল, এখন সেটা ছেড়ে দিব। তাহলে ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আমাদের ফাইলটি যেহেতু ইংরেজি ভাষায় ছিল সেহেতু আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। আর ফাইলটি যদি ইংরেজি না হয়ে বাংলা ভাষায় থাকতো তাহলে এখান থেকে ইংরেজি সিলেক্ট করে দিতাম। আপনি যে ভাষায় অনুবাদ করতে চান এখান থেকে সেটাই সিলেক্ট করে দিবেন। আমরা চাইলে বাম পাশে ইংরেজি লেখা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমাদের ইংরেজি ভাষা থেকে অনুবাদটা হবে, তবে এখানে সিলেক্ট না করে দিলেও অনুবাদ ঠিকঠাকভাবে হয়। যদি আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা যে ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে চাচ্ছেন। সবশেষে নিচে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এটাতে প্রেস করব। অনুবাদটি ওপেন করতে চাইলে ওপেন ট্রান্সলেট এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের অনুবাদ ঠিকঠাক হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই তাহলে এটা এখান থেকে কেটে দিব। আমাদের যে ট্যাবে ট্রান্সলেট দেখা যাচ্ছে আমরা সেই ট্যাবটি কেটে দিচ্ছি। ডাউনলোড করার জন্য ডাউনলোড ট্রান্সলেট এটাতে প্রেস করব। উপরে এই কর্নারের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন যদি ওপেন করার জন্য এটার উপর মাউস ক্লিক করি তাহলে এটা ওপেন করতে পারবেন, অথবা আমাদের সি ড্রাইভে ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা আমাদের কম্পিউটার থেকে ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি সুন্দরভাবে অনুবাদ হয়ে গেছে। পিডিএফ, ডক ফাইল বা অন্যান্য ডকুমেন্ট ফাইল অনুবাদ করার পদ্ধতি একই রকম। এজন্য আশা করি যে আপনারা অন্যান্য যে ফাইলগুলো আছে সেগুলো সঠিকভাবে অনুবাদ করতে পারবেন। তবে ইমেজের ব্যাপারটা একটু দেখাই। ইমেজ অনুবাদ করার জন্য এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিবেন এবং আগের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি অনুবাদ হয়ে গেছে। আমাদের ইংরেজি লেখায় যে ইমেজটি ছিল সেটার পাশাপাশি যদি বাংলা অনুবাদের ইমেজটি দেখতে চান তাহলে এখান থেকে শো অরিজিনাল এটার উপর মাউস ক্লিক করব, তাহলে দেখতে পারবেন দুইটা ইমেজই পাশাপাশি দেখা যাচ্ছে। এবং যদি ইমেজটি ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে এটা পেয়ে যাবেন। আর যদি এই টেক্সটটি কপি করতে চান তবে কপিতে ক্লিক করবেন, তাহলে ছবির লেখাটি সম্পূর্ণ কপি হয়ে যাবে। আমরা যদি চাই ছবি থেকে লেখা এভাবে কপি করে নিতে পারি, এবং আমাদের লেখাটি যদি কপি করে নতুন একটি টেক্সট ফাইল তৈরি করে এটার মধ্যে পেস্ট করি তখন দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ লেখাটি দেখাচ্ছে, অর্থাৎ এখানে পেস্ট হয়ে গেছে। এবার একটি সম্পূর্ণ ওয়েবসাইট কিভাবে অনুবাদ করব চলুন সেটা দেখি। এখানে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিতে পারেন, অথবা যে কোনো ইংরেজি নিউজ পেপার সেটা ওপেন করে নিতে পারেন। এই সম্পূর্ণ পেজটি একবারে অনুবাদ করার জন্য আমরা এই লিংকের উপর মাউস ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে গেছে। তারপরেও লিংকের কোনো অংশ যেন বাকি না থাকে এজন্য আগে কন্ট্রোল পরে এ দুইটা একসাথে প্রেস করব, তাহলে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে যাবে। এবার এটিকে কপি করার জন্য প্রথমে
কন্ট্রোল পরে সি, অর্থাৎ কন্ট্রোল এবং সি দুইটাই একসাথে প্রেস করব। তাহলে সম্পূর্ণ লেখাটি কপি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিব। গুগল ট্রান্সলেটের এই পেজটিতে আসার পর এখান থেকে সিলেক্ট করব ওয়েবসাইট এবং এই বক্সের মধ্যে মাউস ক্লিক করব এবং প্রথমে কন্ট্রোল পরে ভি, অর্থাৎ কন্ট্রোল এবং ভি একসাথে প্রেস করব। তাহলে সম্পূর্ণ লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ লেখাটি পেস্ট হয়ে গেলে এখান থেকে বাংলা সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের ওয়েবসাইটটি ইংরেজিতে ছিল, এবং সব শেষে অ্যারোতে প্রেস করব। তখন আমাদের সামনে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবের মধ্যে আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটি বাংলায় দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়েবসাইটটি বাংলায় দেখাচ্ছে। এখন আসি কেন গুগল ট্রান্সলেট সবসময় নিখুঁত অনুবাদ দেয় না। গুগল ট্রান্সলেট একটি কম্পিউটারের প্রোগ্রাম যা বিভিন্ন ভাষার অনুবাদ করে থাকে। এটি মানুষের মতো গভীরভাবে ভাবতে পারে না। তাছাড়া অনেক শব্দের একাধিক অর্থ থাকতে পারে। যেমন আমি যদি এখানে ব্যাংক লিখি, তাহলে দেখতে পাচ্ছেন ব্যাংক বলতে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, নদীর তীর বা পাড় এগুলো বোঝায়। আবার যদি ব্যাট লিখি, তখন দেখতে পাচ্ছেন ব্যাট মানে বাদুড়, আবার ব্যাট করা অর্থাৎ ক্রিকেট ব্যাটকে বোঝাচ্ছে। এই বিভিন্ন অর্থের কারণে গুগল ট্রান্সলেট অনেক সময় ভুল করে। তবে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, সম্পূর্ণ অনুবাদ করার পর সেটাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে পারি। অর্থাৎ আমরা সম্পূর্ণ বাক্যটি পড়ে সেটার অনুবাদ শেষ হয়ে গেলে অনুবাদটি নিজের মতো করে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করুন। যখন একটি বাক্যর মধ্যে একটা মাত্র মিস্টেক থাকে, তখন আপনি সেটা নিজে নিজে আইডিয়া করে ঠিক করে নিতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। কথা হবে পরের ভিডিওতে।